আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারকাতু। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিও করতে মন চায় না, কারণ আপনারা ভিডিও দেখেন না, কিন্তু তারপরেও করলাম। যে সোশ্যাল মিডিয়াতে একজন হুজুরের খুব ব্যাপক আকারে ভাইরাল দেখতেছি। সে আলেম ছিলেন, সে মানুষের মাঝে এরকম ওয়াজ মাহফিল করে বেড়াইতেন, সে ইমামতিও করছেন, কিন্তু তার ভিতরে একটা পরিবর্তন আসছে। সে এখন টিকটকার হয়েছে। তো দেখা যাইতেছে তার কাছে যখন জিজ্ঞেস করা হয়, তখন সে বলে বিভিন্ন কারণে নাকি সে এরকম হইছে। বিষয়টা যেরকম ভাবে অবাক লাগছে, আবার দুঃখও লাগছে যে একজন আলেম হয়ে আসে কিভাবে এই কাজগুলো করতে পারে। যে চুলকে কালার করতে পারে, চুলকে এরকম রং করতে পারে। মানে আমাদের এলাকার মধ্যে বা আমাদের দেশের মধ্যে যারা 420 থাকে, অর্থাৎ যাদের বংশ পরিচয় থাকে না, তারাই স্বাভাবিকভাবে এরকম চুল কালার করে। দেখেন মানুষ কতটা নিচে নামতে পারে ভাইরাল হওয়ার জন্য। আসলে যদি ভাইরাল হওয়ার মধ্যে যদি সফলতা থাকতো, তাহলে আমাদের বাংলাদেশের মধ্যে অনেক বড়, বড় আলেম আছে। তাদের তুলনায় এমন অনেক অশিক্ষিত মূর্খ ব্যক্তি আছে যারা ভাইরাল মানুষের কাছে অনেক পরিচিত। যেমন আমরা এলেক সবুজকে চিনি, তারপরে মামুনকে চিনি। তারা কিন্তু সারা বাংলাদেশে না, পুরা বিশ্বের মধ্যে মোটামুটি পরিচিত। কিন্তু তাদের সম্মান আর একজন আলেমের সম্মান কি কখনো এক হইতে পারে? কখনোই এক হইতে পারে না। কিন্তু সে এই ওয়াজ মাহফিল ছাইড়া সে এইরকম ভাবে টিকটকার হয়ে গেছে। আসলে বড়ই দুঃখজনক বিষয়। আসলে কি আর করার? মানুষের তকদিরে যেটা আছে সেটা হবেই। আবার দেখবেন এই লোকটাই, এই ওমর ফারুক ভাইটাই কয়েকদিন পর বলবে যে, "আমার ভুল হইছে, আমাকে ক্ষমা করে দেন, আবার আমাকে গ্রহণ করেন।" আসলে এগুলো তাদের একটা ধান্দা, তারা ভাইরাল হওয়ার জন্য তারা এই সমস্ত ধান্দাবাজি করে। এই সকল ব্যক্তিকে আপনারা সকলেই এড়িয়ে চলবেন। এই ব্যক্তিদের থেকে আপনারা সকলেই দূরে থাকবেন। কারণ তারা হলো স্বার্থবাজ। তারা মানুষদেরকে ভালো কথা বলবে, কিন্তু তাদের মধ্যে আমল থাকবে না। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।